বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে। আমিষ দিনকারও বানাতে পারো, নিরামিষ দিনকারও বানাতে পারো। তো চলো দেখা যাক এই রেসিপিটা কি দিয়ে বানিয়েছি। তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে দেখা একটা কচি সাইজের এঁচড় এনেছে। এটাকে কেউ বলে গাছ পাটাও বলে, কেউ কচি পাটাও বলে। তো দেখো এটাকে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এখানটা দুটো আলুও দিয়ে দিয়েছি আর এরম সাইজের পিস করে নিয়েছি। এটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দেবো। তো এখানটা প্রেশার কুকারে সিদ্ধ করা হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। দেখো এঁচড়গুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর এঁচড়টা খুবই ভালো ছিল, খুবই কচি। তো প্রথমেই আগে হাত দিয়ে ম্যাশ করে নেবো এঁচড়টাকে আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানটা 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন এখানটা একটা স্পেশাল ভাজা মশলা। এর মধ্যে এবারে দিয়ে দেবো বেসন, 8 চামচের মতন বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 4 চামচের মতন চালের গুঁড়ি দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেবো এঁচড় আর আলুর সঙ্গে, মশলার সঙ্গে। আমি বানাবো এঁচড়ের কোপ্তা কারি। তো কোপ্তার জন্য দেখো একদম আমার কিন্তু মাখানো হয়ে গেছে, ভালো করে ম্যাশ করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। আর চিনিটা আমি লাস্টে দিলাম, স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিলাম 1 চামচের মতন, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো। তো এখানটা একদম রেডি হয়ে গেছে আমার কোপ্তাগুলো বানানোর জন্য। এবার দেখো আমি বল তৈরি করব কোপ্তার জন্য। হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে নাম গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা চ্যাপটা করেও বানাতে পারো। তো বলগুলো কিন্তু আমি বড় বড় করেই বানাচ্ছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো সাইজ করে নিতে পারো। তো এখানটা দেখো আমার কোপ্তার বলগুলো হয়ে গেছে। আর যে পাত্রটা রেখেছিলাম একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম যাতে একে অপরের গায়ে না লেগে যায়। তারপরে দেখো একটা মশলা বানিয়ে নেবো, দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, তারপরে দিয়ে দেবো 1 চামচের মতন চালমগজ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এখানটা দেখো আগে থাকতে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর টোটালি রান্না করবো সর্ষের তেলে। তো এখানটা বেশি পরিমাণে তেলটা একেবারে দিয়েছি। তারপরে একটা করে তেল গরম হয়ে যেতে কোপ্তার বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের চুলোটাকে একদম লো ফ্লেমে রেখেছি, রেখে কিন্তু বলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বলগুলো ভাজা হয়ে গেছে। তারপর একইভাবে আবার ওই তেলেতে আমি বাদবাকি বলগুলো ভেজে নেবো, কোপ্তার বলগুলো। তো এইগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তো এখানটা আমার সব কটা বল ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, দিয়ে দেবো 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো। যখন সুন্দর একটা সেন্ট বেরাবে এখানটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানটা কাঁচা গন্ধটা যখন চলে গেছে তারপরে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে এইটাকেও ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেবো। পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে বাদবাকি মশলার মধ্যে অ্যাড করব। এখানটা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, আর স্বাদ অনুযায়ী নুন, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজ রসুনের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপরে এখানটা কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একেবারে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো, সমস্ত মশলা যেন কাঁচা গন্ধ চলে যায়। আর এখানটা দেখো আমি কাজু, পোস্ত, চালমগজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে, দিয়ে কিন্তু এটাকেও ভালো করে কষাবো আর নাড়তেই থাকবো যাতে না কড়াই লেগে যায়। আর এর একসঙ্গে মশলাগুলো কষিয়ে কষিয়ে যখন মশলা থেকে দেখবো তেল ছাড়ছে তারপরে দিয়ে দিলাম এখানটা 4 চামচের মতন টক দই, দিয়েও এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেবো। আর গ্যাসটাকে একদম আস্তে রেখেছি নাহলে দইটা ফেটে যাবে। তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু জল দেবো, যেটা মিক্সিতে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝে নিতে হবে এই মশলাটা ভালো মতন কিন্তু কষা হয়েছে। এবার এখানটা কোপ্তার ঝোলের জন্য আমি পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি, দিয়ে কিন্তু এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল খেতে চাও সেইভাবে রাখবে। আর কোপ্তায় কিন্তু একটু ঝোলটা বেশি করে দিতে হয় যেহেতু ঝোল পরে টেনে নেয়। তো এখানটা দেখো ঢাকনাটা খুলে নিলাম, ঝোলটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে। এবারে এখানটা দিয়ে দিচ্ছি একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে 1 চামচের মতন চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। নেওয়ার পরে এবারে যে
ভেজে রাখা কোপ্তার বলগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো। তো সব কটাই কোপ্তার বল কিন্তু ছেড়ে দিলাম। আর এই কোপ্তার বলগুলো কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে মেয়ের বাবা সবাই কিন্তু তুলে তুলে খেতেও শুরু করে দিয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল বলগুলো। তো দেখো ঢাকনাটা খুলে নিলাম, এখানটা কিন্তু কোপ্তার বলগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানটা 1 চামচ গরম মশলা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এদিকে গ্যাসটাও অফ করে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘি দিয়ে এবার গ্যাস অফ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল আমার এঁচুড়ের কোপ্তা কারি। তারপর একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্যে। তো দেখো এই পাত্রর মধ্যে তুলে নিচ্ছি। বলগুলো দেখতেই পাচ্ছ ফুলে কত বড় বড় হয়েছে, এর গ্রেভিটাও দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে। ওই জন্যই বলেছিলাম বেশি করে তোমরা একটু জল দেবে, গ্রেভি কিন্তু পরে টেনে যাবে। তো দেখতেই পেলে এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা এবার সাজানোর জন্য এখানটা একটুখানি দিয়ে দিলাম ধনে পাতা। তোমরা দেখতেই পাচ্ছ কোপ্তাটা কতটাই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা নিরামিষের দিনকার করলে তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করবে, স্বাদের কিন্তু কোনো হেরফের থাকবে না। আর এইটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখনও কিন্তু বাজারে এঁচোড় পাওয়া যাচ্ছে। দেরি না করে, তোমরা তো এঁচোড়ের অনেক রকম রেসিপি খেয়েছো, যারা এখন অবধি এই রেসিপিটা খাওনি, বাজার থেকে এরকম এঁচোড়ে এনে ঝটপট করে বানিয়ে ফেলো এঁচোড়ের কোপ্তা কারি দেরি না করে। আর খেয়ে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তারপরে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি। তো চলো তোমাদের তো খেয়ে বলতে হবে যে কোপ্তা কারিটা কেমন হয়েছে। তো প্রথমে একটু ভাত নিলাম, গ্রেভি নিলাম, মিশিয়ে নিলাম, আর কোপ্তাটাকে ভেঙে নিয়ে মুখে দিলাম। একদম খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। কোপ্তাটা খাচ্ছে মনেই হচ্ছে না যে এটা এঁচোড়ের কোপ্তা কারি। তারপরে দেখো আমি বেশি করে ভাত নিচ্ছি, গ্রেভির সঙ্গে মিশাচ্ছি, মুখে দিচ্ছি। যা সুন্দর খেতে হয়েছিল না, অসাধারণ টেস্ট হয়েছিল। তো বন্ধুরা বাড়িতে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। বন্ধুরা রেসিপিটা কিন্তু সেই স্বাদ হয়েছিল। আর এই রেসিপিটা প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।